নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ খাবারের ওপর, পায়রার খাবারের ওপর। তো ব্রিডার পায়রা আর একটা নর্মাল ফ্লায়ার পায়রা, এদের দুজনের খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা হওয়া চাই, ঠিক আছে? যদি কোনো পায়রার ব্রিডার হয়ে যাচ্ছে বা সেটা ফ্লায়ারের দিকে যাচ্ছে, যদি সেটা ফ্লায়ার হয় তাহলে সেটার একটা আলাদা খাওয়া হওয়া চাই, আর যদি সেটা ব্রিডার হয় সেটার একটা আলাদা খাওয়া হওয়া চাই। কারণ হচ্ছে একটাই, কোনো কোনো লোক এরকম মনে করে যে ব্রিডার পায়রা যেটা সেইটা আর ফ্লায়ার পায়রা যেটা সেটা সম্পূর্ণ একই রকম খাবার খাবে, কিন্তু এইটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা ব্রিডার পায়রা যা খাবে আর একটা ফ্লায়ার পায়রা তা কিন্তু একদমই খাবে না। ফ্লায়ার পায়রাটা যা খাবে সেটা উড়ে ও হজম করে ফেলবে, কিন্তু ব্রিডার পায়রাটা যেটা খাবে সেটা কিন্তু সে বসে থেকে থেকে হজম করতে পারবে না। তো আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে যে জিনিসটায় ব্রিডার পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফ্লায়ার পায়রারা ফ্লাই করতে পারবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে আমরা কি করব? ফ্লায়ার পায়রাদের জন্য নির্দিষ্টভাবে গম তৈরি করব। গমটা এমনভাবে রেডি করতে হবে যে গমটা খেলে ফ্লায়ার পায়রা ঠিকঠাকভাবে উড়তে পারে। তো গম রেডি করব কিভাবে? বাজার থেকে যে জিনিসটা, যে গমটা আমি কিনে নিয়ে আসছি, সেই গমটা কিনে আনার পর কিন্তু সম্পূর্ণভাবে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে যতটা আপনার ফ্লায়ার পায়রা খেতে চায় বা খাওয়ানোর দরকার আছে, বা যতটা আপনার ফ্লায়ার পায়রা আছে ততটাই আপনাকে ধুতে হবে, ধুয়ে সেইটা খাওয়াতে হবে। এবার আমি এখানে বলছি যে কেন ধুতে হবে। ধুতে হবে এর কারণ একটাই, সেটা হচ্ছে যদি বাইরের কোনো গম আপনি নিয়ে এসে বাড়িতে খাওয়ান, সেই গমটায় ফাঙ্গিসাইড থাকবে, সেই গমটাতে পেস্টিসাইড থাকবে, সেই গমটা কিন্তু একদমই পায়রার জন্য উপযুক্ত নয়। তাই আপনাদেরকে কি করতে হবে? সবার প্রথম আপনাকে গমটা পারফেক্টলি ধুতে হবে। ধোয়া হয়ে গেল, এইবার আপনাকে কি করতে হবে? আপনি গম ধোয়া অবস্থায় একটুখানি হাওয়াতে ফেলে রাখলেন, অল্প একটুখানি জলটা নষ্ট হয়ে গেল। এরপর আপনি কি করলেন? ওর উপরে একটা কাপড় চাপা দিয়ে দিলেন। এই কাপড় চাপা দেওয়াটায় এই কারণে এক্সেসিভ যে জলটা, সেই জলটা কিন্তু এই কাপড়টা ওই গম থেকে তুলে নেবে। এবার হয়ে গেল গমটা স্যাঁতস্যাঁতে ভিজে থাকলো, কারণ গমটা কিন্তু মোটামুটি যা জল নেওয়া সেই জলটা নিয়ে নিয়েছে। এবার এই গমটাতে আপনি অল্প পরিমাণে, একদম জাস্ট অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নেবেন। ওই হলুদ গুঁড়োটা আপনি আপনার গমেতে পারফেক্টলি একদম সুন্দর করে মাখিয়ে দিলেন, এমনভাবে মাখালেন যাতে ওই গমটা পুরো পলিশ হয়ে যায়। তারপর আপনি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলেন। সেই সর্ষের তেলটাকে ভালো করে মেখে সেই গমটাতে পুরো পালিশ করে দিলেন, দুটোই পুরো পালিশ হয়ে গেল। এইবার আপনি আবার একটুখানি হলুদ গুঁড়ো দিলেন, কিন্তু সেটাকে আর রগড়ালেন না, সেটা খালি মাখিয়ে ছেড়ে দিলেন। এইবার আপনাকে কি করতে হবে? এটা কিন্তু ভুলেও রোদ্দুরে ফেলবেন না বা ফ্যানের তলায়ও রাখবেন না, এটা সম্পূর্ণ একটা নর্মাল জায়গায় রাখবেন যেখানে নর্মাল হাওয়া চলছে। এইবার এইখানে কি করতে হবে? অল্প অল্প করে 15 মিনিট পর পর একটু একটু করে জল ছিটে দিয়ে চলে যান। 15 মিনিট পর আবার আসুন, জল ছেটা দিন, আবার 15 মিনিট পর আসুন, জল ছেটা দিন। এইভাবে 7 বার
7 টাইমস, এইভাবে 7 বার আপনি জল ছেটাবেন আর শুকাবেন, জল ছেটাবেন আর শুকাবেন। 7 বার যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আর কিচ্ছু করবেন না, ডাইরেক্ট নিয়ে যাবেন। যদি আপনার পায়রার খাওয়ার সেই সময় একটা খাওয়ার টাইম হয়ে যায় তো খাইয়ে দেবেন। যদি না হয় তাহলে কিছুক্ষণ ওটাকে রেখে সেইটা আপনি যেরকম যে টাইমে আপনি পায়রাকে খেতে দেন সেই টাইমে পায়রাকে খেতে দিয়ে দিলেন। আচ্ছা, এইটা আমি একবার বারবার করে বলে দিচ্ছি, যা পরিমাণ আপনি নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ 2 দিন চলবে, মাত্র 2 দিন। 2 দিনের বেশি যেন কখনোই ওই খাবারটা পায়রাকে খাওয়ানো হয়। তার কারণ হচ্ছে যদি আপনি 2 দিনের বেশি খাবারে ওরকমটা জিনিসটা করে ফেলেন তাহলে সেই গমেতে কিন্তু ফাঙ্গাস লাগবে, আর সেটা কিন্তু পায়রা খেলে অসুস্থ হয়ে যেতে পারে। এইবার গমটা হয়ে গেল। এইবার আমি আসি ফ্লায়ার পায়রা গম ছাড়া আর কি কি খাবে। গম, বাজরা, রাগি আর মাইলো, এই কয়েকটা খাওয়ার। আর তার সাথে যেটা মেন, যেটা দরকার ফ্লায়ারের জন্য, সেটা হচ্ছে মুগ কড়াই। মুগ কড়াই আমি বারবার বলে দিলাম। এই সমস্ত জিনিসকে মিক্স করে যদি আপনি খাওয়ান, এই সমস্ত জিনিসকে যদি মিক্স করে আপনি খাওয়ান তবেই গিয়ে একটা ফ্লায়ার পায়রা ভালো থাকবে, সুস্থ থাকবে। এইবারে আসি আমি ব্রিডারের দিকে। ব্রিডার পায়রাকে শুধুই গমটা খাইয়ে যান, আর কিচ্ছু করতে হবে না। আদার্স আর কোনো খাবারের দরকার নেই, শুধু গম দিন, অল্প একটুখানি কখনো মানে এটা কিন্তু রোজ নয়, কখনো আপনি কিন্তু এটাকে অল্প একটুখানি আপনার মুসুর ডাল যেটা হয় অল্প পরিমাণে ওই গমের সাথে অল্প একটুখানি দিয়ে দিলেন, ব্যাস কমপ্লিট। আর আপনাকে কিচ্ছু করতে হবে না। এর পরবর্তী ভিডিওতে আপনাকে সম্পূর্ণভাবে গ্রিড কীভাবে তৈরি করতে হয় সেইটা আমি আপনাদেরকে বলবো।